গাজাবাসীকে পুনর্বাসনে ট্রাম্প প্রশাসনকে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট জোন তৈরির প্রস্তাব দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ সংস্থা GHF, যাতে গাজাবাসীর উপর হামাসের নিয়ন্ত্রণের বদলে নতুন একটি ব্যবস্থার কথা বলা হয়েছে। এর আওতায় গাজাবাসীর জন্য নতুন শিবির স্থাপন ও প্রয়োজনে তাদেরকে পুনর্বাসনের পূর্ণাঙ্গ পরিকল্পনা ছিল। গত ফেব্রুয়ারি GHF এর প্রস্তাবটি জমা দেওয়া হয় ট্রাম্প প্রশাসনে। এমনকি এ নিয়ে হোয়াইট হাউসে হয় আলোচনাও। একাধিক সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স দিচ্ছে এমন তথ্য। মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। সংস্থাটির দেয়া ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই হামলায় প্রাণ যাচ্ছে নিরীহ গাজাবাসীর, যা নিয়ে বিশ্বে বইছে নিন্দার ঝড়। এরই মধ্যে একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, গাজার বাসিন্দাদের পুনর্বাসনে ট্রাম্প প্রশাসনের কাছে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট জোন গঠনের প্রস্তাব দিয়েছে GHF, যদিও এমন প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছে সংস্থাটি। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে, গাজাবাসীর ওপর হামাসের নিয়ন্ত্রণের বদলে নতুন একটি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে, যা বাস্তবায়নে খরচ ধরা হয় $2 বিলিয়ন। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে তা নিয়েও দেয়া হয় বিস্তারিত বর্ণনা। বলা হচ্ছে, হিউম্যানিটেরিয়ান ট্রানজিট জোনের আওতায় নতুন করে নির্মাণ করা হবে বিভিন্ন শিবির, যাতে অস্থায়ীভাবে বসবাস করতে পারবে গাজার মানুষ। সে সাথে অন্য কোথাও পুনর্বাসনও হতে পারে। GHF এর প্রস্তাবটি জমা দেওয়া হয় ট্রাম্প প্রশাসনে। এমনকি এ নিয়ে হোয়াইট হাউসেও হয় আলোচনা। জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসেও জমা পড়ে এটি। মূলত গাজা পুনর্গঠনে ট্রাম্পের ভীষণ বাস্তবায়নের উপায় হিসেবে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট জোন এর প্রস্তাবটি দেওয়া হয়। এই প্রকল্পের সঙ্গে যুক্ত এক সূত্র বলছে, প্রস্তাবটি বাস্তবায়নে অনুদান সংগ্রহের জন্য সুইস ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছিল GHF। তবে বিনিয়োগ ব্যাংক UBS ও গোল্ডম্যান স্যাক্স তাদের সাথে কাজ করতে অস্বীকৃতি জানায়। ফলে অর্থের অভাবে পরবর্তীতে পিছু হটতে হয় GHF-কে। It's a war-torn area. We're going to take it. We're going to hold it. We're going to cherish it. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 1 মাস না পেরোতেই গত ফেব্রুয়ারিতে গাজার বাসিন্দাদের পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় গাজায় বিলাসবহুল সমুদ্র অবকাশ কেন্দ্র বানানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ট্রাম্পের এমন পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলো। রাখি জেসমিন, চ্যানেল 24।